আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাখা বেলার ঝামেলা ছাড়াই খুব সহজে অল্প তেলে সকালে এই পরোটাটি তৈরি করে নিতে পারেন। এটি খুব ঝটপট তৈরি করা যায়, বাচ্চা থেকে বড় সকলেই এটি পছন্দ করবে। দেখুন এটি নরম এবং সফট। সকালে তৈরি করলে বিকেল পর্যন্ত এই পরোটাটি এরকম নরমই থাকবে। খেতেও দারুণ হয়। অল্প তেলে খুব সহজেই এই পরোটাটি তৈরি করা যায় আর খেতেও দারুণ হয়। সামান্য তেলে এভাবে বানিয়ে দেখুন একবার, বানালে সবাই রোজ বানানোর আবদার করবে। খুব সহজেই এই নাস্তাটি তৈরি করা যায় আর খেতেও দারুণ হয়। এটি সকালে তৈরি করলে বিকেল পর্যন্ত এরকম নরমই থাকে। এরকম পরোটা আপনিও যদি বানাতে চান তাহলে পুরো ভিডিওটি দেখে নিন। চলুন তাহলে পুরো ভিডিওতে। এখানে আমি একটি বোল নিয়ে নিয়েছি। দেখুন এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ। লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিতে চেষ্টা করবেন। এখানে আমি চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়েছি। দেখুন এখানে আমি অল্প করে পানি নিয়ে নিয়েছি। ডোটা তৈরি করার সময় একবারে পানি দিতে যাবেন না, অল্প অল্প করে ডোটা তৈরি করবেন। এটাই এই রুটির টিপস, নয়তো দলা পেকে আসবে। দেখুন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। সাধারণ নর্মাল পানি আমি দিচ্ছি, এখানে কোনো গরম পানি অ্যাড করছি না। খুব ঝটপট তৈরি করা যায় এই পরোটাটি এবং খেতেও দারুণ হয়, খুবই স্বাস্থ্যকর, অল্প তেলেই তৈরি করা যায়। সকালে আমাদের অনেকেরই খুব ব্যস্ততা থাকে, এর মধ্যে রুটি বেলা ভাজা খুব ঝামেলা মনে হয়। খুব সহজে এই পরোটাটি তৈরি করে নিতে পারে। অনেকেরই সকালে অফিস থাকে, আবার বাচ্চাদের স্কুল থাকে, খুবই তাড়া থাকে। দেখুন এভাবে অল্প অল্প করে পানিটা অ্যাড করব। দূরের কাছের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এখানে আমি ভালোভাবে মিক্স করার জন্য হ্যান্ড মিক্সার দিয়ে আমি এটাকে মিক্স করে নিয়েছি। এটা যদি না থাকে একটু বেশি করে ফেটিয়ে নিলেও হবে, এটা পারফেক্ট হয়ে যাবে। দেখুন এরকম হবে ডোটা, খেয়াল করে দেখুন এরকম হবে। এটা আমার তৈরি হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। চুলোর কাছে চলে এলাম। চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম, মিডিয়াম টু লো আছে চুলোর আঁচটাকে রেখেছি। দিয়ে দিয়েছি সামান্য একটু রান্নার সাদা তেল, দিয়ে দিলাম আমি বেটারটাকে 1 চামচ আর একটু দিয়ে নিলাম। যে যেরকম পরোটা তৈরি করতে চান সেরকম দিবেন। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পরোটা তৈরি করছি। দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটাকে তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ। দেখুন এটা আমার হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে উল্টিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট পর উল্টিয়ে দিলাম। সকালে যদি হাতে থাকে 10 মিনিট তাহলে এই ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারেন। এবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি ভেজে নেব। নিত্য নতুন এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন করে ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন একটা পরোটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি আরও একটি দিয়ে নিচ্ছি। দেখুন প্যানটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি ছড়িয়ে নিচ্ছি। দেখুন এটা এক পাশ হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এবার আমি উপর থেকে একটু হালকা রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। চাইলে আপনারা এখানে তেল ব্রাশ করেও নিতে পারেন, আমি অল্প একটু দিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নেব।
এটাও হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। একইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নেব। দেখুন, খেয়াল করে দেখুন, এটা তৈরি করা খুব সহজ আর ঝটপট তৈরি করা যায়। বাচ্চাদের টিফিনে, বিকেলের নাস্তায় খুব ঝটপট তৈরি করা যায় আর খেতেও দারুণ হয়। বড় থেকে ছোট সকলেই এটি পছন্দ করবে এবং আবার আবদার করবে তৈরি করার জন্য। দেখুন, আরও একটি ভেজে নিলাম। একইভাবে আমি পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, পুরো পরোটাগুলোকে আমি ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার পরোটাগুলো। এবার আমি এখান থেকে একটি দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হয়েছে পরোটাগুলো। দেখুন কতটা নরম হয়েছে পরোটা। দেখুন, হাতের মধ্যে চিপে একবারে নরম। দেখুন কতটা নরম এবং সফট হয়েছে পরোটাগুলো। খেতেও মাশাআল্লাহ দারুণ হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন, হাতের মুঠোয় নিয়ে নেওয়া যায় পরোটাগুলোকে, কতটা নরম হয়েছে। এরকম সকালে তৈরি করে বিকেলেও খেতে পারেন, নরমই থাকবে, এরকম একবারে নরম। এটি ঝটপট তৈরি করে বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। খুব ঝটপট তৈরি করা যায় আর খেতেও দারুণ হয়। আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে রাখেননি এখনও, প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পাবেন সবার আগে। দেখুন, আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে রুটিগুলো। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।